প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি যে জিনিসটা বুঝতে চাই সেটা হচ্ছে যে বেদ, বাইবেল, তাওরাত, জেন্দাবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, বৌদ্ধ ধর্ম এবং গিলগামেশের মহাকাব্য সহ পৃথিবীর বহু ধর্মের সাথে মৌলিক কোনো পার্থক্য নাই। কিন্তু পার্থক্য নাই, তাহলে এই বিভেদটা কীভাবে সৃষ্টি হলো? ওই যে ধার্মিকতার অহংকার আমাদের বিভেদ সৃষ্টি করে রাখছে। চলুন, অনেকগুলো ধর্ম তো আসলে একভাবে বোঝানো সম্ভব না, তো একটু সংক্ষেপে শুধুমাত্র কোরআন আর বাইবেলের তুলনামূলক যে আলোচনাগুলো আছে সেটা আলোচনা করি। যেমন আসেন, যেমন পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে বাকারা বা গরু বা গাভী। তো সনাতন ধর্মেও এই গরু বা গাভীর কথা আছে একদম বেদের শুরুতে। বলেন কি ভাই? হ্যাঁ, সত্য। সেটা হচ্ছে গোবৎস বা গাভী, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এবং ঋগ্বেদের নবম মণ্ডলের 455 পৃষ্ঠায়। তারপরে দুটি পক্ষী, একটি পাখি, সুস্বাদু পিম্বল ভক্ষণ করো, আটা শুধু অবলম্বন করো, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। এবং জমি অর্থাৎ ওই যে আদম হওয়ার যে গন্ধ ফল খাওয়ার যে কাহিনীটা, সেটা বেদেও আছে, কোরআনে আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে আর সূরা বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতের ভিতরে এই গন্ধ ফল খাওয়ার কাহিনী আছে, একই কাহিনী। এরপরে আছে সৃষ্টির পূর্বে যে কিছু ছিল না, সেটা কোরআনেও যেমন আছে, এখানেও তাই আছে যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, কোরআনে এ বিষয়ে আলোচনা করা আছে। তারপরে এই যে জ্যোতি, এরই নাম কেশী, অর্থাৎ সেই ঈশ্বরের যে রূপ বা সেই পরমাত্মার যে রূপটা, সেটা এখানে বর্ণনা করা আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে, যেটা কোরআনেও আছে। তারপরে কোরআনে বলা হয়েছে সৃষ্টি 6 দিনে সমস্ত কিছু সৃষ্টি, বাইবেলেও সেই 6 দিনের সৃষ্টি, তাওরাতেও সেই 6 দিনের সৃষ্টি, হ্যাঁ, অন্যান্য গ্রন্থ 6 দিনের সৃষ্টি আছে, এমনকি বেদেও 6 দিনের কথা আছে। কিন্তু আমরা ওই যে হিংসার কারণে জানি না। দেখেন, 6 দিন আমি মিলে দিচ্ছি। প্রজ্বলিত তপস্যা থেকে ঋতু অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্ম করল, দ্বিতীয় দিনে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, তৃতীয়ত পূর্ণ জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালো, চতুর্থ দিনে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তাকে দেখেছে, পঞ্চম দিন হচ্ছে সৃষ্টি যথাসময়ে সূর্য ও চন্দ্র সৃষ্টি করলেন এবং স্বর্গ ও নরক পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে ষষ্ঠ দিনে আকাশ সৃষ্টি করলেন। ক্লিয়ার? তারপরে ঈশ্বর তো ঈশ্বরের জায়গায় রয়ে গেছে, তাই না? তো তারা তো ওই চেয়ারে বসা বা চলে যাওয়ার কোনো ই নাই, মোটামুটি মন্দ না। এটা পাবেন এই 6 দিনের সৃষ্টির বিষয়টা আলোচনা পাবেন আপনারা এসে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে পাবেন, যেটা কোরআনে আছে, বাইবেলও আছে, অন্যান্য গ্রন্থে আছে। আচ্ছা, এবার আসেন ঈশ্বরের আর একটা রূপ, জ্যোতি ও তেজ রূপ ভগবান। জ্যোতি ও তেজ রূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক। তারপরে হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ। একথা কোরআনে আছে যে আল্লাহ তাকে মানুষের কল্পের ভিতরে বা হৃদয়ে ধারণ করেন, একই কথা। হে প্রাণ বাহুরূপ আত্মা বা ভগবান, এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাঠকে। যেমন ওই যে আদমকে সৃষ্টি করার পরে আত্মার রূপে তার মধ্যে ঢোকাই দিল, আদম সচল হয়ে গেল, ওই একই, এখানেও প্রাণবাহু, এখানেও প্রাণবাহু। তারপরে যজ্ঞ শব্দের অর্থ হয়তো মুসলমানরা জানে না। এই যজ্ঞ মানে আর্চনা, যজ্ঞ মানে আরাধনা, যজ্ঞ মানে নামাজ, যজ্ঞ মানে তপস্যা বা সৃষ্টিকর্তার গুণগান গাওয়া বা প্রশংসা করা, প্রার্থনা করা, অনেক কিছু। এই যজ্ঞ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠকের বেদের পৃষ্ঠা নম্বর 834-এ। আর এই প্রার্থনা কেমন হবে দেখেন, সে ব্যাপারে আমি বেদে থেকে কয়েকটা বাক্য তুলে ধরছি। সেটা হচ্ছে যে হে অন্যের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও যা যা প্রয়োজন। এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠকে বেদে পৃষ্ঠা নম্বর 837-এ।
এবার আসেন আর একটা বিষয়, যেমন সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, বলতে সৃষ্টিকর্তা একাই ছিলেন, তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব, তিনি শরীর থেকে বাবা উদিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পূজা ও পশু লাভ করেন। এমন কথা কোরআনেও আছে, বলবো আমি। এই মানে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপটকে এই কথা বলা আছে, বেদের পৃষ্ঠা নম্বর 846 আর কি। তো আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তিনি তার নূর দ্বারা নবীকে সৃষ্টি করলেন, আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন, অথবা তার নূর দ্বারা 4জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং এই 4জন ফেরেশতাকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি করো, একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একই কথা। এবার আসেন পরমেশ্বর সপ্তলোক ব্যাপা আছে, এটা আছে অথর্ববেদের 1ম অনুবাদ, বেদের পৃষ্ঠা নম্বর 854। আর সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান বা সপ্তম আকাশ জুড়ে আছেন, সে কথা কোরআনে আছে, একই কথা। এবার আসেন হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ, যদি আপনারা দেখতেন। আচ্ছা, স্বর্গ এ বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সমান ভাবাপন্ন, এখানে স্বর্গের বিস্তারিত বর্ণনা আছে, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। কিন্তু এই কথাগুলো আমাদের যে মৌলানা মৌলবী আলেম ওলামা তারা বলে না, তারা বলে ওরা পুনর্জন্ম। আরে বাবা, পুনর্জন্ম তো হ্যাঁ ঠিক আছে, একটা বিষয় ভালো করে না জানতে বলা ঠিক না, তাই না? যারা সৎকর্ম করে তারা স্বর্গে চলে যাবে, আর যারা অসৎ কাজ করে তারা নরকে চলে যাবে। কিন্তু যারা মানে অর্ধেকটা ভালো অর্ধেকটা মতো, তাদের জন্য একটা স্পেশাল সুযোগ দেওয়া হয়, সেইটা হচ্ছে পুনর্জন্ম। আচ্ছা, এবার আসেন সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল, এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত। আরও আছে যে একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, আর দ্বিতীয় কেউ ছিল না, এটাও আছে ওই অথর্ববেদের 2য় সূক্ত। তো একই তো কথা, আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, তাই না? এই একই কথা আমরা বলি, তবে আরবিতে বলি। আর একটা আছে আপনার কুল্লু আল্লাহু আহাদ, কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, একই কথা না? একই তো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের অজ্ঞতা, সীমাবদ্ধতা, অপূর্ণতা। আচ্ছা, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। অথর্ববেদের 4th কাণ্ডে এটা আলোচনা করা আছে বিস্তারিত। সৃষ্টির পূর্বে তিনি জল সৃষ্টি করেন, সেই কথা বলা আছে। এটা আছে আমাদের পবিত্র কোরআন শরীফ হুদের 7 নম্বর আয়াতে, মায়াদার 30 নম্বর আয়াতে এবং অন্যান্য অনেক জায়গায় আছে। আচ্ছা, এবার আসেন সর্প ও 10 সংখ্যক মাথা, এই সাপের কথা আছে আমাদের কোরআন শরীফে আছে যে এই সাপে দুষ্টন্তি করে এবং মৌরের সাথে একটু সখ্যতা তৈরি করে তারা কি করে এই আদম হাওয়াকে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ায়, তাই না? আমি খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু বলতেছি, এটা এক একটা সেন্টেন্সকে আমি বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু করলে পারে আপনাকে আর বুঝতে পারবো না। তাহলে এই সাপের কথা কোথায় আছে? অথর্ববেদের 1ম প্রপাটকের 5ম সূক্তে। এইটা আমি অনেকবার ভিডিও করছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো এর মধ্যে অনেক রহস্য লুকায় আছে। কারণ এখানে গোটা 30 পারা কোরআন শরীফ এবং গোটা বেদের যে নির্যাসগুলো বা সারাংশগুলো এখানে চলে আসে। এই জন্য সংক্ষিপ্ত শুধুমাত্র আমি ইশারা বোঝা যাচ্ছে আর কি। এটা আছে গ্রহ নক্ষত্র যে সৃষ্টির কাহিনী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকে 2য় সূক্তে আছে। আর আমাদের ইসলাম ধর্মে যে 6 দিনের সৃষ্টি, সেখানে এই যে গ্রহ নক্ষত্র সৃষ্টির যে কাহিনীগুলো সেখানে আছে। আচ্ছা, এবার আসেন পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ, পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন ঊর্ধ্বদেশে, তাই না? তো ওই একই কথা এটা আছে। আপনার মিরাজের কাহিনী আছে কোথায়? মিরাজের কাহিনী আছে আপনার 17 নম্বর সূরা
বনি ইসরায়েলের 1 নম্বর আয়াতে, আর সূরা নাজমেও এই মেরাজের কাহিনী আছে। আর এখানে বেদে অথর্ব বেদের 10ম অনুবাকের 5ম সূক্তে এই মেরাজের কাহিনী আছে। মজা না? মজা। আচ্ছা, মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। তারপরে তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, তিনি এক এবং অদ্বিতীয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তিনি নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা। এই 10 সংখ্যক দেবতা কিন্তু বেদে নাই। এই 10 সংখ্যক দেবতাটা আবার অন্যখানে বিস্তারিত আলোচনা করা আছে, সেটা আছে ঈশ্বরের অবতার রহস্য। সেখানে 10 জন অবতারের বিস্তারিত জীবনী আছে। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্তে। এই যে 10 অবতারের যে কাহিনী, 10 অবতার কাহিনী। আচ্ছা, পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, তাই না? এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে। আর কোরআন শরীফেরও প্রায় শতাধিক আয়াতে এই কথা আছে যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে তার জন্য জান্নাত। তারপরে ষড়ঋতু, ঋতু কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। তো এই ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 965 পৃষ্ঠায়। ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। আর আমরা বলি যে আল্লাহ নিরাকার, আমরা মুসলমানরা বলি আল্লাহ নিরাকার। তো একই তো কথা, তাই না? একই কথা। ঈশ্বর অশরীরী, ভালো করে খেয়াল রাখবেন, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত। আমি দ্বিতীয়বার বললাম কারণ এটা খুব সিরিয়াস একটা বিষয়। এবার আসেন আত্মা। পবিত্র কোরআন শরীফ বলা হয়েছে, হে মুহাম্মদ, আমি আত্মা সম্পর্কে তোমাকে কবে জ্ঞান দিয়েছি? কারণ আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র, তাই না? তো এখানে সে একই কথা আছে। আত্মা হচ্ছে পরমাত্মা, তার ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। এবার আসেন পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, সত্য, অপ্রকাশ্য সূর্য। অর্থাৎ এই যে পৃথিবী, আমার সামনে পৃথিবী দেখছেন না? এই পৃথিবীর মধ্যে আর একটা সূর্য আছে। ইন্টারেস্টিং ব্যাপার না? এটা কিন্তু বেদে আছে। কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাক, বেদের পৃষ্ঠা নম্বর 981-তে। তারপরে স্বর্গে ভ্রমণ, মিরাজের কাহিনী আছে বেদে। যেমন সূরা বনি ইসরায়েলের 1 নম্বর আয়াতে আছে, সূরা নাজমে আছে মিরাজের কাহিনী। তো এখানেও সেই মিরাজের কাহিনী আছে। এটা আমরা অন্যদিন আলোচনা করব বিস্তারিত, মেমোরিও কম। এবার আসেন জগৎ স্রষ্টা প্রজাপতি, অর্থাৎ তাকে অনেক নামে ডাকা হয়। তো এটা আছে অথর্ববেদে আছে, বেদের পৃষ্ঠা 982-তে জগৎ স্রষ্টার কথা বলা আছে। কালরূপ পরমাত্মায় এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এই যে কাচের প্রেরণায় যে সৃষ্টি করছেন, এই কাহিনীটা যেমন বেদে আছে, ঠিক এই একই কথা পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে আছে। এই কাচ শব্দটার উল্লেখ আছে, আপনারা দেখতেন। আচ্ছা, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ সেই পরমেশ্বর তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তারপরে চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করো। আপনি একটা অফিস নিলেন, তাই না? একটা অফিস নিলেন, আপনি একটা ব্যবসা করবেন। প্রথমে একজন ম্যানেজার নিয়োগ করলেন, তারপরে কয়েকজন কর্মচারী, তাই না? তারপরে কয়েকজন সেলসম্যান, কয়েকজন গার্ড, দারোয়ান, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, অনেক কিছু, তাই না? এবার আস্তে 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 আপনি একটা অফিস চালনা করেন। ঠিক এরকম এখানে সেই কথা বলা হয়েছে। এটা আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। তার পিশাচ বলতে এখানে শয়তান বা কি বলে লুসিফার মানে শয়তান, সে কথা। যেমন আমরা যেটা বুঝি, মুসলমানরা যেটা বলতে শুনেছে আজাজিল শয়তান বলতে যেটা বোঝে, এখানে পিশাচ বলতে সেই অর্থ বোঝানো হয়। আচ্ছা, এবার আসেন 33 জন দেবতার কথা বলা আছে বেদে। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্তে, বেদের পৃষ্ঠা 1077। তারপরে কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন, অথর্ববেদ 6ষ্ঠ অনুবাক 8ম সূক্ত। অর্থাৎ ব্রহ্মা কিন্তু ঈশ্বর নন, পরম ব্রহ্মা যিনি, অর্থাৎ পরমাত্মা যিনি, তিনি এই ব্রহ্মাকে সৃষ্টি করেন।
সেই কথা বলা হয়েছে। এটা একটা জটিল বিষয়, আসলে এইভাবে আলোচনা করলে হয় না 2 মিনিটে, তারপরেও করা আর কি। যাক, অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, মানে সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকা হয় আর কি, সেই কথা এখানে আসছে। আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠা আর কি। হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটা আছে ঋগ্বেদে 136 পৃষ্ঠা আর কি। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, এটা আছে আপনার 540 পৃষ্ঠায়। তিনি হতেই পৃথিবী, তিনি হতেই আকাশ, তিনি হতেই ভূলোক, তিনি হতে দুলোক, সব বিস্তৃত হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন, অর্থাৎ এই যে পৃথিবী, এই যে মহাশূন্যে ভেসে আছে না, এই যে পৃথিবীটা শূন্যে ভেসে আছে না, তো এইভাবে অন্যান্য যে নক্ষত্রগুলো সব কিছু শূন্যে ভেসে আছে, সেই কথা এখানে চলে আসছে। বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। চিন্তা করেন, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বা হাজার হাজার বছর আগে এই সমস্ত কথা এখানে আসছে, এটাকে আপনি জানেন? জানেন না, তো না জানেন আপনি আন্দাজি মিথ্যে কথা কেন বলেন? আমি আলেমদের কথা বলতেছি আর কি। ইন্দ্র, তুমি বিশ্ব সর্বদর্শী, অর্থাৎ সৃষ্টিকর্তা, তিনি সব কিছু দেখেন, যেটা কোরআনে আছে, একই কথা আছে। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত, এই কথাও কোরআনে আছে। দৃষ্টি মানে এখানে জ্যোতি বা নূর বা আলো বা নাজাম, ভালো করে খেয়াল করবেন। একেবারে যে রশ্মি থাকতে হবে বা ভুবনই থাকতে হবে এমন না। ভুবন বলতে জগৎ, ধরা, পৃথিবী, তাই না, আলয়, নিবাস, এটা বুঝতে হবে আর কি। ব্রাহ্মণ মুখ থেকে সৃষ্টি, আর ক্ষত্রিয়রা বাহু থেকে সৃষ্টি, বৈশ্যরা উরু থেকে সৃষ্টি, শূদ্ররা পাদদেশ থেকে সৃষ্টি। এই যে একটা অঙ্গ তো আর একটা অঙ্গের পরিপূরক, তাই না? কিন্তু এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে এই সনাতন ধর্মটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আর কি। নইলে মন্দ ছিল না, তাই না? এটা আছে অথর্ববেদের 21 অধ্যায়, বেদে পৃষ্ঠা নম্বর 772 আর কি। দেবতা অসুরদের যুদ্ধ। এই দেবতা অসুরদের যুদ্ধ যেমন সনাতন ধর্মে আছে, আমাদের ইসলাম ধর্মে আছে, ওই যে আজাদিল শয়তানের সাথে ফেরেশতাদের যে দ্বন্দ্ব। গ্রিক ধর্মে আছে টাইটানদের সাথে অলিম্পিয়াদের দ্বন্দ্ব। গিলগামেশে আছে দেবতাদের সাথে গিলগামেশের দ্বন্দ্ব। আর মিশরীয় ধর্মে আছে ওসাইরিসের তার বাইশেতে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বহু ধর্মে আছে, সেখানে গেলে তো মানে ভিডিও করা হবে না, মেমোরি বেশি নাই, 10 মিনিট আছে। এবার আসেন গাভী, এটা আছে 906 পৃষ্ঠায়। তারপরে সাপ, মৌর, ইঁদুর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 938 পৃষ্ঠায়। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র ঈশ্বর ছিল, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, অর্থাৎ ঈশ্বর বলেন যে হও আর হয়ে যায়। আমাদের ইসলাম ধর্মের আছে কুন, কুন, কুন বললেই হয়ে যায়, কুন বলো, হও আর হয়ে যায়। আর এখানে মায়া শক্তি তিনি সৃষ্টি করেন জায়গায় বসে বসেই। দিন, রাত, বছর, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, সব বিস্তারিত আলোচনা করা আছে 947 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, যার থেকে সমস্ত সৃষ্টি, এটা আছে বেদের 1015 পৃষ্ঠায়। আমাদের যারা আধ্যাত্মিক সাগর তারাও এই কথাই বলে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এ নিয়ে আমি ভিডিও করছি, আপনারা যদি খোঁজ করে দেখেন তাহলে দেখবেন যে আসলে ঘটনা সত্যি। যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে যা আছে পৃথিবীতে আমাদের দেহের মধ্যে সেই সমস্ত উপাদান আছে কম বেশি। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আদমকে মাটিতে ফেলে দেয়া। আমাদের ইসলাম ধর্মে আছে আদম এবং হাওয়াকে, একজনকে জেদ্দা আর একজনকে শ্রীলঙ্কায় ফেলে দেওয়া হয়। ওই কাহিনী এখানেও আছে যে হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে লও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলে 137 সূক্তে, যেটা আমাদের কোরআনে আছে যে আদমকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় পৃথিবীতে, সেই কাহিনী একই কাহিনী, শুধুমাত্র একটু ভিন্ন, আর মৌলিক কোনো পার্থক্য নাই বেদ আর কোরআনের, তাই না? আর অন্যান্য ধর্মের কথা বললামই। এবার আসেন আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী। এই যে
আদম এবং হাওয়ার যে কথা, এই আদম হাওয়ার নাম অনেকবার আছে। কখনো আসছে জমজমি, কখনো আসছে আদম হবা হিসেবে, কখনো আসছে মনুষ্যতর্ব হিসেবে, বিভিন্ন নামে আসছে বিভিন্ন, কারণ এটা তো বহু প্রাচীনতম ধর্ম। এবং সারা পৃথিবীতে একসময়, সারা পৃথিবীতে গোটা পৃথিবীতে একসময় এই সনাতন ধর্মের বিস্তার ছিল, গোটা পৃথিবীতে, একদম গোটা পৃথিবীতে। ওই গ্রিকেও ছিল, ওই মিশরেও ছিল, ওই আরবেও ছিল, ওই ফিলিস্তিন ইসরায়েল ওখানেও ছিল, সব জায়গায় মূর্তি পুজো ছিল। আস্তে 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 কালের বিবর্তনের ফলে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে আর কি। এখন মানুষ এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা শুরু করছে। আসুন আমরা সবাই, পৃথিবীর সবাই ভাই ভাই হয়ে যাই, আমরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করি। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এটা আর কি। তাহলে এই যে আদম এবং হাব্বাবতী যে কাহিনীর কোথায় আছে, এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস। এটা আমি অনেকবার বলছি, বিরক্ত হবে না যারা দেখছেন। 72ডি মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7-এর পরে 4-0, তারপর 9 যে ঠিকানা, ওইখানকার যে ভবিষ্য পুরাণ, সেখানে এই কাহিনী বিস্তারিত বর্ণনা করা আছে। বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, ওই যে মাটি দিয়ে মানুষ তৈরি যে কাহিনীটা, সেখানে বিস্তারিত আছে। এটা বলতে গেলে তো একটা বই, তাতে মানে 50টা বা 100টা ভিডিও করতে হবে, তাই না? কিন্তু আমি তো একেবারে দুনিয়ার সব ভগবদ গীতা, বেদ, মনুসংহিতা, তাই না, উপনিষদ, অনেক তথ্য নিয়ে আসলাম, তাই না? ঈশ্বরের অবতার রহস্য, তারপরে মহাজন গ্রন্থ, তাই না, অনেক তথ্য এখানে নিয়ে এসছে আর কি। এবার আসেন, আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্বরূপ ধারণ করে চলে আসে। এই কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, সব জায়গায় আছে। এই সাপের কথা গিলগামেশের মহাকাব্য আছে, সাপে সেই জীবনলতা খেয়ে ফেলে। আবার মিশরীয় ধর্মে সেই সাপের কাহিনী আছে, সাপ সেই ওসাইরিসকে হত্যা করার জন্য নলখাগড়ার মনে ঢুকে পড়ে, এরকম কাহিনী আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো এই সাপের কাহিনী বা উরের কাহিনী আছে, বেদেও আছে, কোরআনেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে। এমনকি বৌদ্ধ ধর্মেও সাপের কাহিনী আছে, এমনকি গ্রিক ধর্ম, কেল্টিক ধর্ম, অ্যাস্ট্রিক ধর্ম, সামানিজম, বহু ধর্মে আছে। এটা নিয়ে আজকে আলোচনা করবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন, এটা কি। তারপরে আদম রম্যফল ভক্ষণ করে এবং উদমপুর পাতা দ্বারা আসন তৈরি করে, মিলেচ্ছ হয়ে যায়। মনে আছে যে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আদম হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খেলো, তখন তাদের জান্নাতি পোশাকটা খুলে গেল। জান্নাতি পোশাকটা খুলে গেল, ওরা লজ্জিত হলো। তখন আল্লাহ পাক এসে ডাক দিল, আদম, 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 তুমি কোথায়? তখন বলল যে এই যে আমি। তুমি গাছের আড়ালে লুকাইছো কেন? বললো যে আমার ভুল হয়ে গেছে, আমি ফল খাইয়ে অপবিত্র হয়ে গেছি। এই তাই, সেই কথা এখানে আছে। দেন, আদম রম্যফল ভক্ষণ করে উদম্বর পাতা দ্বারা আসন তৈরি করে মেলেচ্ছ হয়ে যায়। মেলেচ্ছ শব্দের অর্থ মুসলমানরা বুঝবে না। মেলেচ্ছ শব্দের অর্থ অপবিত্র, নোংরা, বা কোনো স্থান থেকে চ্যুত হয়ে যাওয়া, মানে বিচ্যুত হয়ে যাওয়া আর কি, সে কথা বলা আছে। যেমন আমরা মুসলমানরা, আমি তো মুসলমানের সন্তান, আমরা যেমন হিন্দুদেরকে বলি মুশরিক বা কাফের বা বেদিন বা নাস্তিক, যাই বলি, ঘৃণা মানে গালাগালি দেয়। তো ওরকমটি এখানেও সেই গালাগালি আছে যে মিলেচ্ছ হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়, আনক্লিন, ডাস্টি হয়ে যায় আর কি, ময়লা হয়ে যায়, সে কথা বলা আছে। তারপরে নুহুর বন্যার কাহিনী আছে, এই বই আর কি, যে বইটার নাম বললাম, তার 36 থেকে 46 মানে 10 পৃষ্ঠা জুড়ে সেই নুহু নবীর বন্যার কাহিনী আছে। আপনারা যদি ঈশ্বরের অবতার গ্রন্থ দেখেন, তাহলে সেখানে আছে মৎস্য অবতার বা সেই বৈবৎস মনুর যে কাহিনী, সেই কাহিনীতে আছে এই কাহিনী। আর আমাদের আছে ইসলাম ধর্মে নুহু নবীর কাহিনী, একই কাহিনী, এক একজনে এক একভাবে এটা আলোচনা করছে। কিন্তু মানুষ এগুলো কম্পেয়ার করতে যায় না, তুলনা করতে যায় না, ফলে দ্বিধা দ্বন্দ্বের আর সমাধান হয় না। আমি সমাধান চাই, পৃথিবীতে শান্তি বিরাজ করুক। আমি চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না থাকুক, এটা আমার মনোবাসনা, এটা আমার কামনা। আচ্ছা, এবার আসেন বলি মানে কি? বলি আমরা বলি কুরবানি, সনাতন ধর্ম বলা আছে বলি, আর ইহুদি খ্রিস্টান বলে কি? স্যাক্রিফাইস।
স্যাক্রিফাইস মানে বলি আর কি। রাজা রন্তিদেবের পাকশালায় বা রান্নাঘরে প্রত্যেকদিন 200 করে গরু জবাই হতো। ওই যে ধর্মীয় কারণে বা রাজনীতির কারণে এখন আর এটা হয় না, তবে পাঠা বলি হয়, কালী বোঝায়, তাই না? এটা। আচ্ছা, এই যে বলির বিষয়টা বা রন্তিদেবের পাকশালার যে বিষয়টা, এটা আছে আপনার মনুসংহিতা, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। লেখকের নাম আছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। এর পৃষ্ঠা নম্বর 177, বনপর্ব আর কি, পৃষ্ঠা নম্বর 40। আর এটা হচ্ছে মহাভারত, লেখকের নাম আছে রাজশেখর বসু। তো বন্ধুরা, এই আর কি আমি যেটা বলতে চাচ্ছি, 25 মিনিট আছে, 7 মিনিট আছে। আমি বলতে চাচ্ছি যে এই যে বেদ, এই বেদ এবং কোরআনের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। ওই যে কিন্তু আলেমরা ওই যে বদনাম ছড়ায়, হ্যাঁ, এটা খুবই সাংঘাতিক। এবং এই আলেমরা অচিরেই কিন্তু ধরা পড়ে যাবে, কেউ কোনো সন্দেহ নাই। এটা কিন্তু আমার কোনো হিংসা বিদ্বেষ না, আমি তাদেরকে দোষ দেই না, কারণ তারা জানার চেষ্টা করে না এবং মানুষকে জানতে দেয় না। ফলে মানুষের মধ্যে এই যে বিভেদটা যায় না, ফলে এই ধর্ম নিয়ে অকালে বহু প্রাণ ঝরে যাচ্ছে। এই জন্য আমি দুঃখিত। আসুন, আমাদের একটাই পৃথিবী। আমি এই কথা বারবার বলি, বিরক্ত হয় না যারা দেখছেন আমার ভিডিও। আমাদের একটাই পৃথিবী, একটাই পৃথিবী। আরও পৃথিবী আছে, প্রায় 20 লক্ষের মতো পৃথিবী আছে সৌরজগতে বা ব্রহ্মাণ্ডে, সেখানে আমরা যাব না। তাহলে আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ, তাই না? একই অক্সিজেন আমরা ভোগ করি, হ্যাঁ। আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত লাল, আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, আবেগ অনুভূতি এক। অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, তাই না? মনে করেন যে শুধুমাত্র মুসলমানের বাড়িতে বৃষ্টি নামছে, খ্রিস্টানদের বাড়িতে বৃষ্টি নামে নাই, বা মুসলমানের বাড়িতে শুধু বৃষ্টি নামছে, হিন্দুর বাড়িতে নামে, এমন না। তিনি সবাইরে সমানভাবে দৃষ্টি দেন, সবাইরে সমানভাবে ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ অনেক আছে, শুধু চোখ কান খোলা রাখলেই বোঝা যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আপনাদের সাথে কিছু কথা বলতে পারি, এটা আর কি। এখন রাত অনেক, প্রায় 1টার মতো বেজে গেছে। তারপরও আমাদের ভাই বন্ধুদের জন্য কিছু একটা করি আর কি। মরে তো যেতে হবে একদিন, তাই না? কিছু যদি করে যেতে পারি